মানুষ খুনির দল, তাই তো? চুপ! বাঁচতে যদি চান একদম চেঁচাবেন না। আরে স্যার, খোলা রাস্তায় যদি এইভাবে কথা বলতে থাকেন তো এ অঞ্চলে বেশি দিন আর প্রাণ নিয়ে থাকতে পারবেন না। এর চাইতে অনেক লঘু অপরাধে বহু লোকের জীবন গিয়েছে জানবেন। অত শত জানি না, যা পড়েছি তাই বললাম। যা পড়েছেন তা সত্যি নয় এমন কথা আমি বলছি না। ভয় কাঁপতে কাঁপতে আশপাশ দেখতে লাগলো লোকটা। এমন জুলজুল করে চেয়ে রইল ছায়ামায়ার দিকে, যেন বিপদ ওত পেতে রয়েছে সেখানে। ঝাঁপিয়ে পড়ল বলে, মানুষকে মারার নাম যদি খুন করা হয় তাহলে জানবেন এই তল্লাটে তা আছাড় হয়। ভগবানও তা নিয়ে মাথা ঘামান না। দোহাই আপনার, খুন খারাপির সঙ্গে জড়িয়ে জ্যাক ম্যাকগিন্টির নামটা যেন উচ্চারণ করে বসবেন না। নিঃশ্বাসের সঙ্গেও যেন এ নাম কখনো না বেরোয়। আপনি নতুন এসেছেন তাই বলি, ফিস ফিস করে কথা বললেও ম্যাকগিন্টির কানে তা পৌঁছায়। এবং সে যা লোক, এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বার করে দেওয়ার পাত্র সে নয়। যাই হোক, ওই সেই বাড়ি যেখানে যাবেন বলে এসেছেন, রাস্তা থেকে একটু ভেতরের দিকে। ওখানকার মালিক বুড়ো জেকব শাফটারের মতো সৎ লোক জানবেন এ শহরে আর দুটি নেই। ধন্যবাদ। সদ্য পরিচিতের সঙ্গে করমর্দন করে চামড়ার থলিটা নিজের হাতে নিল ম্যাকমার্ডো। রাস্তা মাড়িয়ে বসত বাড়িটার সামনে গিয়ে খটাখট শব্দে আঙুলের গাঁট ঠুকলো পাল্লায়। তৎক্ষণাৎ খুলে গেল দরজা। দোরগোড়ায় যাকে দেখা গেল মোটেই তাকে আশা করেনি ম্যাকমার্ডো। অনিন্দ সুন্দরী একজন তরুণী দাঁড়িয়ে আছে দরজায়। সুইডিশ ধরনের সুন্দরী সোনালি সাদাটে চুল, তীব্র বৈষম্য প্রকট হয়েছে ভারী সুন্দর কাজল কালো চোখ জোড়ার মধ্যে। অত্যন্ত অভিভূত হওয়ার দরুন মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোল না। শেষকালে নৈশব্দ ভঙ্গ করল মেয়েটাই। ও ও, আমি ভেবেছিলাম বাবা এসেছে। আপনি কি বাবার সঙ্গে দেখা করতে এসেছেন? বাবা শহরে গেছে, এই এলো বলে। আমার খুব একটা তাড়া নেই দেখা করার। থাকার জন্য এই বাড়িটাই সুপারিশ করা হয়েছিল আমাকে। তখন ভেবেছিলাম হয়তো মনের মতো হবে, এখন দেখছি সত্যিই মনের মতো হবে। বড় তাড়াতাড়ি মন ঠিক করে ফেলেন তো। অন্ধ ছাড়া প্রত্যেকেই তাই করবে। ভেতরে আসুন না। আমি মিস্টার শাফটারের মেয়ে, এটি শাফটার। মা মারা গেছেন, সংসার আমার হাতে। বাবা না ফেরা পর্যন্ত সামনের ঘরে চুল্লির পাশে বসতে পারেন। এই তো এসে গেছে বাবা। এক্ষুনি সেরে নিন কথাবার্তা। ভারী চেহারার একজন প্রৌঢ় রাস্তা দিয়ে এলেন দরজার সামনে। দু চার কথাতেই কাজের কথা শেষ করল ম্যাকমার্ডো। এই ঠিকানা তাকে শিকাগোয় দিয়েছে মার্ফি নামে এক ভদ্রলোক। ঠিকানাটা মার্ফি পেয়েছে আবার আরেকজনের কাছে। বুড়ো শাফটার রাজি হলেন। শর্ত নিয়ে দর কষাকষির মধ্যে গেল না ম্যাকমার্ডো। রাজি হলো সব কথাতেই। মনে হলো টাকার অভাব নেই তার। 7 দিনের অগ্রিম $12 দিলেই থাকা খাওয়া মিলবে। এইভাবেই শাফটারের বাড়িতে থাকার জায়গা পেয়ে গেল ম্যাকমার্ডো। সেই ম্যাকমার্ডো যে নিজের মুখে স্বীকার করেছে আইন, পুলিশ, আদালতের রক্তচক্ষু এড়িয়ে পালিয়ে এসেছে সুদূর ভার্মিসায়। দ্য ভ্যালি অফ ফিয়ারে এই হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। ম্যাকমার্ডো হলো সেই লোক যে নিজের অস্তিত্ব ঝটপট হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়ে আশেপাশের লোকদের। শাফটারের আস্তানাতেও 7 দিন যেতে না যেতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা লাভ করল সে। 10-12 জন বোর্ডার ছিল সেখানে, কিন্তু তারা হয় দোকানের মামুলি কেরানি, নয়তো কারখানার ফোরম্যান। 7-এ নেই, 5-এ নেই। ম্যাকমার্ডোর যে ক্ষমতায় ক্ষমতাবান তার ধারে কাছেও আসে না। সন্ধে নাগাদ একসঙ্গে আড্ডায় বসলে দেখা যেত সবচেয়ে মন মাতানো গান জুড়েছে ম্যাকমার্ডো। জমিয়ে কথা বলতেও তার জুড়ি নেই। ঠাট্টা তামাশাতে তাকে টেক্কা মারার মতো কেউ নেই। এছাড়াও কিন্তু আরেকটা গুণ ছিল তার। মাঝে মাঝে আচমকা দপ করে জ্বলে উঠত সাংঘাতিক রাগে। রেলের কামরাতেই সেই নমুনা দেখা গেছে।
প্রথম দর্শনেই এ বাড়ির মেয়ের রূপলাবণ্যে সে যে মুগ্ধ, খোলাখুলিভাবে তারিফ করে প্রথম থেকেই তা স্পষ্ট করে তুলেছিল। পানি প্রার্থী হিসেবেও অযোগ্য নয় সে। দুদিনের দিন মেয়েটিকে বলল, ভালোবাসি। তারপর থেকেই হামেশাই বলতে লাগলো একই কথা। মেয়েটি তাকে নিরাশ করবে কিনা তা নিয়ে মাথা ঘামালো না মুহূর্তের জন্যেও। তোমার জীবনে আরেকজন আছে? আরেকজন আবার কি? গোল্লায় যাক সে, নিজের চরকায় তেল দিক। জীবনে যে সুযোগ একবারের বেশি আসে না, মনে সেই ইচ্ছেকে আরেকজনের জন্য জলাঞ্জলি দিতে হবে নাকি? যত খুশি না বলো না কেন, এটি একদিন তোমাকে হ্যাঁ বলতেই হবে। আমার বয়স এমন কিছু হয়নি, সেদিনের পথ চেয়ে থাকবো আমি। ম্যাকমার্ডো সুশিক্ষিত, তাই হিসেব রক্ষকের একটা সাময়িক চাকরি জুটিয়ে নিয়েছিল। এই কাজেই বাইরে থাকতে হতো সারাদিন। ফলে এমিনেন্ট অর্ডার অফ ফ্রিম্যান লজের সর্বপ্রধানের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। গাফিলতিটা একদিন মনে করিয়ে দিল মাইক স্ক্যানলন, যার সঙ্গে দেখা হয়েছিল ট্রেনে। একই লজের সদস্য সে। একদিন সন্ধ্যায় দেখা করতে এলো ম্যাকমার্ডোর সাথে। ম্যাকমার্ডো, তোমার ঠিকানাটা মনে ছিল বলেই সোজা চলে এলাম। বডি মাস্টারের সঙ্গে এখনো দেখা করনি দেখে অবাক হচ্ছি। ম্যাকগিন্টির কাছে এখনো না যাওয়ার কারণটা কি বলতে পারো? চাকরি খুঁজতে হচ্ছিল যে, বড্ড ব্যস্ত ছিলাম। চুলোয় যাক সব কাজ, ওর সঙ্গে দেখা করার মতো সময় তোমায় করতেই হবে। তা আশ্চর্য লোক তো তুমি। যেদিন এলে এখানে তার পরের দিনই সকালে ইউনিয়ন হাউসে গিয়ে নামটা লিখে আসা উচিত ছিল। ম্যাকগিন্টির বিষ নজরে পড়লে কিন্তু না 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 না, তা যেন না হয়। স্ক্যানলেন, বছর 2 হলো লজের মেম্বার হয়েছি আমি, কিন্তু কর্তব্য যে এত জরুরি হতে পারে তা তো শুনিনি কখনো। শিকাগোতে না হতে পারে, এখানে এরকমই। কিন্তু একই সোসাইটি তো এখানেও। তাই কি? তাই নয় কি? 1 মাসের মধ্যেই জবাবটা তুমি নিজেই দেবে। শুনলাম আমি ট্রেন থেকে নেমে যাওয়ার পর টহলদার পুলিশের সঙ্গে তোমার কথা হয়েছিল। তুমি জানলে কি করে? খবর ঠিক বেরিয়ে যায়। ভালো হোক মন্দ হোক, কোনো খবরই চাপা থাকে না এই অঞ্চলে। হ্যাঁ হয়েছিল, কুত্তাগুলোকে যা বলবার বলে দিয়েছে। বলো কি, ম্যাকগিন্টি তোমাকে যে মাথায় নিয়ে নাচবে? তাই নাকি? পুলিশ কি তারও চক্ষুশূল? নিজেই গিয়ে দেখে এসো না। কিন্তু যদি না যাও, পুলিশের বদলে তুমি তার চক্ষুশূল হবে। বন্ধুর কথা শোনো, এক্ষুনি যাও। ঘটনাক্রমে সুযোগটা এলো সেই দিনই। সেই রাতেই আরেকজনের সঙ্গে দেখা করতে হলো ম্যাকমার্ডোকে। তিনি মিস্টার শাফটার। মিস্টার, মনে হচ্ছে আমার মেয়ের দিকে ঝুঁকেছেন আপনি, ঠিক কি না? ঠিক। তাহলে সোজা বলে দিই, সুবিধে হবে না। আপনার আগেই আরেকজন এসে গেছে। জানি, এটি বলেছে। নামটা বলেছে কি? না, জিজ্ঞেস করেছিলাম, বলেনি। ভয় পাবেন বলে বলেনি। ভয় পাবো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তাকে ভয় পাওয়ার মধ্যে লজ্জা নেই। নামটা টেডি বলডউইন। সে আবার কি? স্কোরার্সের বস। নামটা আগে শুনেছি বটে, সবাই দেখছি কানাকানি করে স্কোরার্স। এত ভয় কিসের? স্কোরার্স মানে কারা? স্কোরার্সরা এমিনেন্ট অর্ডার অফ ফ্রিম্যান। সে কি? আমি নিজেও তো অর্ডারের মেম্বার। আপনি আগে বলেননি কেন? সপ্তাহে $100 দিলেও বাড়িতে থাকতে দিতাম না। কিন্তু অর্ডারের উপর এত খাপ্পা কেন আপনি? অর্ডার তো একটা দান ধ্যান আর মানুষে মানুষের সম্প্রীতি বৃদ্ধির সংস্থা। নিয়ম টিয়ম সেই রকমই। ওসব অন্য জায়গায়, এখানে নয়। তা এখানে কি? মানুষ খুনের সমিতি। হোয়াট? প্রমাণ করতে পারেন? প্রমাণ করতে হবে? 50টা খুন কি প্রমাণ নয়? মিলম্যান আর ভ্যানশস্ট, নিকলসন পরিবার, বুড়ো মিস্টার হিয়েম, ছোট্ট বিলি জেমস, এরকম আরো অনেকে জীবন যাওয়ার পরেও প্রমাণ চাই? এ তল্লাটে এমন কোন পুরুষ কি নারী আছে যে সব জানে না? এর পরেও চাই প্রমাণ? দেখুন মিস্টার, হয় যা বলেছেন তা ফিরিয়ে নিন, নইলে প্রমাণ করুন। আমি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে দুটোর একটা করতেই হবে আপনাকে। আমার জায়গায় নিজেকে বসান। এ শহরে আমি নতুন। যে সমিতির আমি সদস্য আমি জানি তা অত্যন্ত নিরীহ সমিতি, অন্যায়ের মধ্যে নেই।
যুক্তরাষ্ট্রের এ মোড় থেকে ও মোড় পর্যন্ত যেখানে যাবেন দেখবেন একই চেহারা, কোনো রকম অন্যায়ের মধ্যে নেই সমিতির কোনো শাখা। এখানকার শাখায় নাম লেখাবো বলে তৈরি হচ্ছি, এমন সময় আপনি বললেন এটা একটা মানুষ খুনের সমিতি, নাম স্কোরার্স। মিস্টার শাফটার, হয় আপনি ক্ষমা চান, নইলে যা বলছেন তা বুঝিয়ে বলুন। দুনিয়া যা জানে আমি আপনাকে শুধু তাই বলতে পারি। এরা সবাই এক। একজনের উপরওয়ালার সঙ্গে আরেক উপরওয়ালার কোনো তফাৎ নেই। একজনকে যদি চটিয়েছেন তো আরেকজন আপনাকে মরণ মার মারবে। অনেকবার সে প্রমাণ হয়ে গেছে। শুনুন, সমস্ত গুজব, আমি প্রমাণ চাই। বেশি দিন এখানে থাকলেই প্রমাণ নিজে পেয়ে যাবেন, কিন্তু ভুললে চলবে না আপনি এদেরই একজন। ওদের মতো আপনিও শিগগির জঘন্য হয়ে যাবেন। আপনি অন্য কোথাও গিয়ে থাকুন তো মিস্টার, জায়গা পেয়ে যাবেন। এখানে রাখতে পারবো না। ওদের একজন এটির সঙ্গে প্রেম করবে, না বলতেও পারবো না, কিন্তু আরেকজন বোর্ডার হয়ে থাকবে, তা কি হয়? না মশাই, আজ রাতে এখানে আর শোবেন না। এইভাবেই একাধারে আরামের ঘর আর প্রাণের সখীর কাছ থেকে দূরে সরে যাওয়ার নির্বাসন দণ্ড পেল বেচারা ম্যাকমার্ডো। সেই রাতেই বসবার ঘরে এটিকে একা পেয়ে দুঃখের কাহিনী বর্ষণ করল তার কানে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। আমি যদি তোমাকে ভালোবাসি আর তুমি যদি ভালোবাসো আমাকে, মাঝে আসবার মতো বুকের পাটা আর কারো আছে কি? জ্যাক, তুমি জানো না কতদিনই বা আছো এখানে। বল্ডউইনকে তুমি চেনো না, ম্যাকগিন্টি আর তার স্কোরার্সদেরও চেনো না। চিনি না, ভয় করি না, তোয়াক্কা করি না। ডার্লিং, জীবনটা আমার খারাপ লোকের সঙ্গে কেটেছে। আমি তাদের ভয় পাইনি, তারাই আমাকে ভয় করতে শিখেছে। তোমার বাবা বললেন স্কোরার্সরা নাকি অপরাধের পর অপরাধ করে যায়। বিশ্ব ব্রহ্মাণ্ড সে খবর রাখে, নাম ধাম পর্যন্ত জানে, কিন্তু তা সত্ত্বেও তাদের বিচার হয় না কেন বুঝি না। জবাব দাও এটি, বুঝিয়ে বলো। সাক্ষী হবার মতো বুকের পাটা কারো নেই বলেই বিচার হয় না। এ দুঃসাহস যে দেখাবে, 1 মাসের বেশি আর তাকে বাঁচতে হবে না। তাছাড়া ওদের নিজেদের লোক সবসময় তৈরি থাকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য। গিয়ে বলে আসে অমুক সময়ে আসামি অকুস্থল থেকে অনেক দূরে ছিল। কিন্তু জ্যাক, এসব তো তোমার পড়া উচিত। আমি তো জানি যুক্তরাষ্ট্রের সব খবরের কাগজেই এ নিয়ে লেখালেখি হয়েছে। পড়েছি ঠিকই, তবে তা গল্প বলেই মনে হয়েছে। হয়তো কারণ আছে বলেই এরা এসব করে, হয়তো এছাড়া আর কোনো গতি নেই বলে করে। জ্যাক, এই কথা তোমার মুখে শুনতে চাই না। ঠিক এইভাবেই কথা বলে সেই আরেকজন, বল্ডউইন, তাই না? বল্ডউইন এই কথা বলে বুঝি? সেই জন্যই দু চোখে দেখতে পারি না তাকে। জ্যাক, তবে শোনো আমার মনের কথা। ওকে আমি দেখতে পারি না ঠিকই, কিন্তু ভয় না করেও পারি না। ভয়টা শুধু নিজের জন্য নয়, বাবার জন্যও বটে। আমার মনের কথা যদি বলে বসি, তাহলে তাহলে বাবার দুর্গতির আর সীমা থাকবে না। তাই ভাষা ভাষা কথা দিয়ে কোনো মতে ঠেকিয়ে রেখেছি। সত্যি কথা বলতে গেলে এ ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। কিন্তু যদি আমাকে নিয়ে পালাও, বাবাকে নিয়ে এমন জায়গায় যাব যেখানে এই বদমাইশদের হাত কোনোদিনও পৌঁছবে না। এটি কোনো ক্ষতি হবে না তোমার, তোমার বাবারও হবে না। বদমাইশ যাদের বলছো, শেষকালে হয়তো দেখবে তাদের চাইতে কোনো অংশে আমি কম যাই না। আমি তোমাকে বিশ্বাস করি। এই দেখো তো কে এলো। আচমকা দড়াম করে দরজা দুইটি হাট করে খুলে লম্বা লম্বা পা ফেলে ঘরে ঢুকলো এক যুবক। ভাবখানা যেন এই বাড়ির মালিক সেই। সুদর্শন, ম্যাকমার্ডোর মতোই বয়স আর গরম পেটন, সেই রকমই বেপরোয়া, তুখোর। চওড়া কিনারাওয়ালা মাথার টুপিটা পর্যন্ত খোলার দরকার মনে করেনি ছোকরা। টুপির তলায় সুশ্রী মুখের ভয়ঙ্কর চোখ দুটো বর্বর চাউনিতে তাকালো ওদের দুজনের দিকে। ছোকরার নাক বাজ পাখির চঞ্চুর মতো টিকলো, চোখ থেকে যেন দাপট ঠিকরে বেরোচ্ছে। আসুন মিস্টার বলডউইন, আসুন। একটু আগেই এসে গেছেন দেখছি। বসুন, খুব খুশি হলাম আপনাকে দেখে। একে? আমার বন্ধু, নতুন বোর্ডার। আসুন মিস্টার ম্যাকমার্ডো, আলাপ করিয়ে দিই মিস্টার বলডউইনের সাথে। এটির সঙ্গে আমার সম্পর্কটা নিশ্চয়ই শোনা হয়ে গেছে।
আপনাদের মধ্যে আদৌ যে কোনো সম্পর্ক থাকতে পারে এটাই তো মাথায় ঢোকাতে পারছি না। পারছেন না বুঝি? এবার পারবেন। আমার মুখেই তাহলে শুনে রাখুন, এই ভদ্র মহিলা আমার। এবার সরে পড়ুন, সান্ধ্য ভ্রমণে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ। সান্ধ্য ভ্রমণের মেজাজ নেই। নেই বুঝি? হাতাহাতির মেজাজ আছে মনে হচ্ছে মিস্টার বোর্ডার। হ্যাঁ, তা আছে। এতক্ষণে একটা কথার মতো কথা বললেন, প্রাণ জুড়িয়ে গেল আমার। ভগবানের দোহাই জ্যাক, ভগবানের দোহাই জ্যাক, ও তোমার সর্বনাশ করে ছাড়বে। আরে সর্বনাশ, এর মধ্যে জ্যাক পর্যন্ত পৌঁছে গেছে। অনেক দূর গড়িয়েছে দেখছি। টেড, মাথাটা ঠান্ডা করো, অত নিষ্ঠুর হইও না। আমার দোহাই টেড, ভালো যদি বেসে থাকো আমায়, মনটাকে বড় করো, ক্ষমার চোখে দেখো। এটি তুমি একটু বাইরে গেলে দুজনের মধ্যে মিটিয়ে নিতে পারতাম ব্যাপারটা। নয়তো আমার সঙ্গে রাস্তায় আসতে পারেন মিস্টার বল্ডউইন। রাতটা সুন্দর, এই বাড়ির পরেই খানিকটা ফাঁকা মাঠও আছে। আপনাকে সাহায্য করার জন্য আমার হাত নোংরা করার কোনো দরকার হবে না। শেষকালে আফসোস করে মরতে হবে এ বাড়িতে পা দেওয়ার জন্য। তা সেটা এখনই হয়ে যাক না কেন? মিস্টার, আমার যখন সময় হবে তখন আসবো, আপনাকে মাথা ঘামাতে হবে না। দেখুন। আচমকা জামার আস্তিন গুটিয়ে বল্ডউইন একটা অদ্ভুত চিহ্ন দেখালো। চামড়ার উপর যেন দাগিয়ে আঁকা, বৃত্তের মাঝে একটা ত্রিভুজ। মানে জানেন? জানি না, পরোয়াও করি না। জানবেন, শিগগিরই জানবেন, কথা দিয়ে গেলাম। বেশি দেরি লাগবে না। এটির কাছেও এর মানে কিছু কিছু শুনবেন। এটি পায়ে ধরতে হবে আমার কাছে আসার জন্যই বলে দিলাম। কথাটা কানে ঢুকেছে? পায়ে ধরতে হবে, তখন বুঝিয়ে দেব শাস্তি কাকে বলে। যা করেছো তার পুরস্কার না পেলে চলে কি? পুরস্কার আমি দেব। জ্বলন্ত চোখে দুজনের দিকে তাকিয়ে বু করে পেছন ফিরে বেরিয়ে গেল বল্ডউইন। দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল পেছনে। কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল ম্যাকমার্ডো আর এডি। তারপর দু হাতে ম্যাকমার্ডোকে জড়িয়ে ধরল এডি। জ্যাক, এত সাহস তোমার? কিন্তু ওতে কোনো কাজ হবে না জ্যাক। পালাও জ্যাক, পালাও। আজ রাতেই পালাও। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই। এছাড়া বাঁচবার আর কোনো পথ নেই। ও তোমায় প্রাণে মারবে। ওর চোখ দেখেই বুঝেছি তোমার আর রক্ষে নেই। তুমি একা, ওরা জন 12। বস ম্যাকগিন্টি আর লজের সমস্ত শক্তি ওদের পেছনে। পারবে না জ্যাক, পারবে না। এটি ঠোঁটে চুমু খেল ম্যাকমার্ডো। আলগোছে ঠেলে বসিয়ে দিল চেয়ারে। তুমি আমার জন্য ভয় পেও না, মাথা খারাপ করো না। আমি নিজে ফ্রিম্যান, একই সমিতির সদস্য। তোমার বাবাকেও বলেছি, ওদের যে ভালো নাও হতে পারি, তাই বলছি আমাকে সাধু সন্ত ঠাউরে বসো না। আমিও শেষ পর্যন্ত চক্ষুশূল হয়ে উঠতে পারি। আই এম সরি, অনেক বলে ফেললাম। তুমি আমার চক্ষুশূল হবে? যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তোমাকে আমি ঘৃণা করতে পারবো না। শুনেছি ফ্রিম্যান হওয়াটা এখানেই কেবল অপরাধ, অন্য কোথাও নয়। কাজেই তোমাকে খারাপ ভাববো কেন? কিন্তু জ্যাক, তুমি যদি ফ্রিম্যানই হও তো এক্ষুনি গিয়ে বস ম্যাকগিন্টির সঙ্গে ভাব জমিয়ে নাও। তাড়াতাড়ি যাও জ্যাক, তাড়াতাড়ি যাও। আগে গিয়ে তোমার কথা বলো, নইলে ওই কুকুরের দল লেগে যাবে তোমার পিছনে। আমিও তাই ভাবছিলাম। এখনই গিয়ে কাজ পাকা করে নিচ্ছি। বাবাকে বলে দিও আজ রাত্রে এখানেই শুভ, কাল সকালে অন্য জায়গা খুঁজে নেব। ম্যাকগিন্টির সেলুনে মদের আড্ডা রোজকার মতো আজও জমজমাট। শহরের যত বদমাশের প্রিয় জায়গা এই সেলুন। ম্যাকগিন্টি নিজেও খুব জনপ্রিয় ওর কর্কশ আমুদে স্বভাবের জন্য। আসলে ওটা বাইরের মুখোশ, ভেতরকার অনেক কিছু রেখে ঢেকে দেওয়ার প্রয়াস। জনপ্রিয়তা ছাড়াও লোকে তাকে ভয় করে। লোকটার নাকি গুপ্ত শক্তি আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড জানে নির্দয়ভাবে এই শক্তির প্রয়োগ করতে সে তিলমাত্র দ্বিধাবোধ করে না। এছাড়াও সে উচ্চপদস্থ সরকারি কর্মচারী, একজন মিউনিসিপ্যাল কাউন্সিলর এবং একজন কমিশনার অফ রোডস।
এই কারণেই বছর বছর বস ম্যাকগিন্টির হীরের পিন আরো বেশি ঠেলে বেরিয়ে আসছে। সোনার চেইন আরো বেশি ভারী হয়েছে, মানি ব্যাগ দিনকে দিন আরো পেট মোটা হয়েছে। সেলুনটা ক্রমশ আকারে লম্বা হতে হতে মার্কার স্কোয়ারের পুরো একটা দিকই প্রায় দখল করে নিতে বসেছে। সেলুনের দুলন্ত দরজা ঠেলে ভেতরে ঢুকলো ম্যাকমার্ডো। লোক গিজ গিজ করছে ভেতরে, তামাকের ধোঁয়া আর সুরার গন্ধে ভারী বাতাস। কাউন্টার ঘিরে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন দীর্ঘকায় বলিষ্ঠ আকৃতির পুরুষ। ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে রয়েছে একটা জ্বলন্ত চুরুট। স্বনামধন্য ম্যাকগিন্টি স্বয়ং দাঁড়িয়ে কাউন্টারে। লম্বা কালো কেশর দেখে মনে হয় যেন একটা দানব বিশেষ। ইটালিয়ানদের মতোই শ্যামবর্ণ গায়ের রং, চোখ দুটো অদ্ভুত রকমের কুচকুচে কালো, চাহনি সামান্য টেরা হওয়ার ফলে মুখখানা কেমন যেন কুটিল। যে কেউ দেখলেই বলবে এ তো দেখছি রুক্ষ কিন্তু সরল সজ্জন পুরুষ। কথাবার্তা কাঠখোট্টা হলেও ভেতরটা খাঁটি। খুঁটিয়ে পর্যবেক্ষণ সমাপ্ত হলে নিজস্ব উদ্ধত বেপরোয়া ভঙ্গিমায় কনুইয়ের গুঁতো মেরে ভিড় ঠেলে ম্যাকগিন্টির দিকে গেল ম্যাকমার্ডো। এদেরও কনুইয়ের গুঁতোয় দুপাশে সরিয়ে দিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ালো ম্যাকমার্ডো। ইয়াং ম্যান, আপনার মুখ তো মনে করতে পারছি না। আমি এখানে নতুন মিস্টার ম্যাকগিন্টি। ভদ্রলোকের উপযুক্ত উপাধিটা না বলার মতো নতুন নিশ্চয়ই নয়। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, ইয়াং ম্যান, উনি কাউন্সিলর ম্যাকগিন্টি। দুঃখিত কাউন্সিলর, এই অঞ্চলের কিছুই আমি জানি না, কিন্তু আমাকে বলা হয়েছে আপনার সঙ্গে দেখা করার জন্য। এই তো বেশ দেখা হয়ে গেল। যা দেখছেন আমি ঠিক তাই। কিরকম মনে হয় আমাকে? সবে তো এলাম। আপনার শরীরের মতন হৃদয়টাও যদি বড় হয়, মুখের মতো মনটাও যদি নিখুঁত হয়, তাহলে তার বেশি আর কিছু চাইব না। আরে বাস, হ্যাঁ, মাথার মধ্যে আইরিশ চিপ ঢুকিয়ে বসে আছেন দেখছি। আমার শরীরটা তাহলে মনে ধরেছে? নিশ্চয়ই। আপনাকে বলা হয়েছিল আমার সঙ্গে দেখা করার জন্য। আগে হ্যাঁ। কে বলেছিল? ভার্মিসার 341 নম্বর লজের ব্রাদার স্ক্যানল্যান্ড। কাউন্সিলর, আশা করি আমাদের পরিচয় যেন আরো নিবিড় হয়। আই ড্রিঙ্ক টু ইয়োর হেলথ কাউন্সিলর অ্যান্ড টু আওয়ার বেটার অ্যাকোয়েন্টেন্স। মদের গ্লাস হাতে ধরিয়ে দিয়ে গেছিল একজন। এখন সেই গ্লাস ঠোঁটের কাছে তুলে ধরে কোড়ে আঙুল উঁচু করে ধরল ম্যাকমার্ডো এবং পান করল এক নিঃশ্বাসে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনাকে আরো একটু ভালো করে জানা দরকার মিস্টার ম্যাকমার্ডো। একটু ভালো করে, আরো একটু কাছ থেকে আপনাকে দেখা দরকার। এ তল্লাটে মুখের কথায় কাউকে আমরা বিশ্বাস করি না। শুধু বিশ্বাসের ওপর সবকিছু ছেড়ে দিই না। বারের পেছন এদিকে একটু আসুন, এদিকে। ছোট্ট একটা ঘরের ভিতরে ম্যাকমার্ডোকে নিয়ে গিয়ে সতর্কভাবে দরজা বন্ধ করল ম্যাকগিন্টি। রক্তহীন করা সেই চাউনি দিয়ে বেশ কিছুক্ষণ নীরবে নিরীক্ষণ করে গেল নবাগতকে, আর চিন্তামগ্নভাবে কেবল চিবিয়ে চলল চুরুটের গোড়া। মিনিট দুয়েক বসে রইল এইভাবেই, একটা কথাও বলল না। উৎফুল্লভাবে পর্যবেক্ষণ পর্ব দেখছিল ম্যাকমার্ডো। এক হাত কোটের পকেটে, আর এক হাত তা দিচ্ছে বাদামি গোঁফে। আচম্বিতে ভীষণ দর্শন একটা রিভলভার তুলে ধরল ম্যাকগিন্টি। ওহে জোকার, এটা দেখে রাখো। ইয়ারকি মারতে এসেছো যদি বুঝতাম, এক গুলিতেই পরলোকে পৌঁছে দিতাম। ওয়েলকামটা অদ্ভুত রকমের হয়ে গেল না? নতুন ব্রাদারকে এভাবে অভ্যর্থনা জানানো ফ্রিম্যানদের লজের বডি মাস্টারের পক্ষে কি শোভনীয়? আরে সেইটাই তো প্রমাণ করতে চাইছিলাম আমি। ফেল করলে ভগবান ছাড়া আপনাকে কেউ রক্ষা করতে পারতো না। কোন লজের মেম্বার? লজ 29, শিকাগো। কবে? 24 জুন 1872। বডি মাস্টার কে? জেমস এইচ স্কট। ডিস্ট্রিক্ট রুলার কে? বার্থলোমিউ উইলসন। কথায় খুব চৌকস দেখছি। তা এখানে কি করা হয়? আপনাদের মতোই একটা কাজ নিয়ে আছি, তবে ইনকাম কম। উত্তরগুলো খুব ঝটপট দিয়ে যাচ্ছেন দেখছি। তা ঠিক, আমি খুব তাড়াতাড়ি কথা বলি। হাত পাগুলো কি তাড়াতাড়ি চলে?
যারা আমাকে হাড়ে হাড়ে চিনেছে তারা ওই রকমই বলে থাকে বটে। হ্যাঁ, শিগগিরই সেটা বোঝা যাবে। এই অঞ্চলের লজ সম্বন্ধে কিছু শুনেছেন? শুনেছি it takes a man to be a brother. মিস্টার ম্যাকমার্ডো, কথাটা আপনার বেলায় খাটে। শিকাগো ছাড়লেন কেন? আপনাকে বলতে পারবো না। আমাকে বলবেন না কেন? ব্রাদার হয়ে ব্রাদারকে মিথ্যে বলতে পারবো না বলে। সত্যিটা তাহলে এতই খারাপ যে মুখে আনা যায় না? সেই রকমই দাঁড়াচ্ছে। অতীত যে ঢেকে রাখে তাকে তো লজে ঢুকতে দিতে পারি না। এই বলে ম্যাকমার্ডো ভেতরের পকেট থেকে টেনে বার করে একটা খবরের কাগজের কাটিং। ফাঁস করে দেবেন না তো? চড়িয়ে গাল ফাটিয়ে দেবো ফের যদি এইভাবে কথা বলেন। মাফ করবেন কাউন্সিলর, না ভেবেই বলে ফেলেছি। আমি জানি আপনার আশ্রয় আমি কত নিরাপদ। এই যে এই কাটিংটা পড়ুন। গুলি করে মানুষ খুনের খবর। 1874-এর নিউ ইয়ার্স উইকে শিকাগোর মার্কেট স্কোয়ারের লেক স্যালোনে জোনাস পিন্টোকে কিভাবে গুলি করে মারা হয়েছে, চাঞ্চল্যকর সেই বিবরণ। ম্যাকগিন্টি পড়ে বলল, আপনার কীর্তি, তা গুলিটা কেন করলেন? আঙ্কেল স্যাম ডলার বানাতো, আমি সাহায্য করতাম। ওর মতো অত ভালো না হলেও খরচ কম পড়তো, দেখতেও ভালো। পিন্টো মাল ছাড়তে সাহায্য করেছিল আমাকে। কি করতে? বাজারে আমার তৈরি ডলার ছড়িয়ে দিতে। তারপরে বললে অন্য দল করবে, করেও ছিল হয়তো। অত খতিয়ে দেখার সময় পাইনি। খুন করে কোল কান্ট্রিতে পালিয়ে এসেছি। কোল কান্ট্রি কেন? কাগজে পড়েছিলাম ওসব নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না এদিকে। প্রথমে টাকা জাল করেছেন, তারপর মানুষ খুন করেছেন, তারপর এদেশে এসেছেন এই ভেবে যে গলায় মালা দিয়ে বরণ করব। অনেকটা সেই রকমই দাঁড়াচ্ছে বটে। আপনাকে দিয়ে অনেক কিছুই হবে দেখছি। ডলার এখনো বানাতে পারেন? পকেট থেকে $6 বার করে ম্যাকমার্ডো। এই নিন, এগুলো ফিলাডেলফিয়া মিন্টে তৈরি নয় কিন্তু। বলেন কি? তফাৎ তো কিছুই দেখছি না। আপনি তো দেখছি দারুণ কাজের হবেন ব্রাদার। ম্যাকমার্ডো, এক আধটা বদলোকের টক্কর আমরা দুজনে নিতে পারবো, এই বলে দিলাম আপনাকে। আমাদের কোণঠাসা করতে চায় অনেকেই। এখন থেকেই হঠাৎ আরম্ভ না করি তো আমাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠতে পারে। নিশ্চয়ই, অন্য সাঙ্গাতের কাঁধে কাঁধ মিলিয়ে আমিও রাস্তা সাফ করে দিতে পারি। আপনার ধাত কিন্তু খুব শক্ত, চোখের পাতা একটুও কাঁপেনি পিস্তল দেখে। আমার প্রান্ত যেত না, তবে কাজ যেত আপনার কাউন্সিলর। খাটো পুরো ওভারকোটের পাশ পকেট থেকে ট্রিগার তোলা পিস্তল টেনে বার করে ম্যাকমার্ডো। নলটা কিন্তু গোড়া থেকেই আপনার দিকেই ফেরানো ছিল। আপনার গুলি চলার সঙ্গে আমারও গুলি চলত। রেগে লাল হয়ে গেল ম্যাকগিন্টি। স্পর্ধা তো কম নয়। পরক্ষণেই ফেটে পড়ল প্রচন্ড অট্টহাসিতে। অনেক বছর এমন আতঙ্কের সাথে মোলাকাত ঘটেনি। লজের বুক 10 হাত হবে আপনাকে পেয়ে। কে চাই? 5 মিনিটও কি নিরিবিলিতে কথা বলতে দেবে না ভদ্রলোকের সঙ্গে? নাক না গলালেই কি নয়? দুঃখিত কাউন্সিলর, কিন্তু এই মুহূর্তে মিস্টার টেড বল্ডউইন দেখা করতে চান আপনার সঙ্গে। আমার আগেই আসা হয়েছে দেখছি। কাউন্সিলর, এই লোকটার সম্পর্কে আপনার সঙ্গে কথা আছে। এখানেই বলা হোক, আমার সামনে। আমার খুশি মতো, আমার সময় মতো বলবো। আরে ছি 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 ছি, না না, এসব চলবে না। বলবেন, নতুন ব্রাদারের সঙ্গে এমন ব্যবহার তো আমাদের মানায় না। না না না, হাত মিলিয়ে মিটমাট করে নাও। কখনো না। আমি যদি অন্যায় করে থাকি লড়ে মিটিয়ে নিতে বলেছি। ঘুষির লড়াই লড়তে পারি, ইচ্ছে করলে অন্য যে কোনো ভাবেও লড়তে পারি। কাউন্সিলর, এবার বডি মাস্টার হয়ে বিচার করুন অন্যায়টা কার। ব্যাপারটা কি নিয়ে? একটি মেয়েকে নিয়ে। তার পছন্দ অপছন্দের উপর কারো হাত চলে না। তাই কি? একই লজে 2 ব্রাদারের মধ্যে ঘটনা ঘটলে বলবো নিষ্পত্তির ভারটা মেয়েটির উপরেই ছেড়ে দেওয়া উচিত। এই বুঝি আপনার বিচার হলো? হ্যাঁ, এই আমার বিচার। টেড বল্ডউইনের কি তাতে আপত্তি আছে? জীবনে যাকে কখনো দেখেননি তার জন্য গত 5 বছর যে আপনার পাশে পাশে থেকেছে তাকে ঠেলে ফেলে দিলেন। জ্যাক ম্যাকগিন্টি, আপনি তো জন্মের মতো বডি মাস্টার হতে আসেননি। এরপর যখন ভোটাভুটি হবে
বাঘের মতো লাফিয়ে গেল কাউন্সিলর, খামচে ধরল টেড বল্ডউইনের টুঁটি এবং এক ঝটকায় শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল।